reach your space, then pull. যদি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলোর তালিকা করা হয় তাহলে মেঘালয়ের নাম সেখানে থাকবেই। মেঘালয়ের অপার সৌন্দর্যের পথে আবারও আপনাদের স্বাগতম। এটি আমাদের মেঘালয় ট্যুরের দ্বিতীয় পর্ব। আগের পর্বে বাংলাদেশ থেকে চেরাপুঞ্জি পৌঁছে মাত্র 2 দিনে ঘুরে দেখা যায় এমন কয়েকটি অসাধারণ ঝর্ণা দেখিয়েছিলাম। যারা এখনো প্রথম পর্বটি দেখেননি তাদের জন্য ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, দেখে নিলে এই পর্বটি আরো ভালোভাবে উপভোগ করতে পারবেন। এই পর্বে দেখবেন মেঘের আনাগোনায় বারবার বদলে যাওয়া এক গিরিখাত, হিফি ফলসের স্বচ্ছ নীল জল, ক্রাংসুরি ফলসের উপর দিয়ে রোমাঞ্চকর জিপ লাইনিং আর উমগট নদীর শান্ত জলে মাছ ধরার কিছু স্মরণীয় মুহূর্ত। শুরু করছি শিলংয়ের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে। এই রাস্তা ধরে আমরা যাচ্ছি শিলং থেকে প্রায় 22 কিলোমিটার দূরে মেঘালয়ের সবচেয়ে সুন্দর আর রহস্যময় জায়গাগুলোর মধ্যে অন্যতম লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়নে। সময় লাগবে 1 ঘন্টার মতো। গত রাতে প্রায় 9টার দিকে চেরাপুঞ্জি ডাবল ডেকার রুট ব্রিজ রেইনবো ফলস দেখার পর গাড়ি আমাদের নামিয়ে দেয় শিলং শহরে। চেরাপুঞ্জিতে সহজেই 1500 রুপির মধ্যে ভালো হোটেল পাওয়া যায়, কিন্তু শিলংয়ে বাংলাদেশি বা ফরেনারদের জন্য সব হোটেল ওপেন না, নির্দিষ্ট কিছু হোটেলেই থাকতে হয়। সে কারণে এখানে থাকার খরচ তুলনামূলক বেশি। আমরা 4 জনের একটা রুম নিয়েছিলাম 2500 রুপিতে। Change all the time. Why are you always halfway in? অনেকে শিলংয়ের লেক আর ঝর্ণা তাদের বাকেট লিস্টে রাখে, কিন্তু আমরা ইচ্ছে করেই সেগুলো স্কিপ করছি, কারণ শহরের কাছাকাছি হওয়ায় সেই জায়গাগুলোতে ভিড়টা একটু বেশিই থাকে। তাছাড়া চেরাপুঞ্জির বিশাল আর অপূর্ব ঝর্ণাগুলো দেখার পর শিলংয়ের ঝর্ণাগুলো অতটা আকর্ষণীয় মনে হয়নি। Halfway in, you hit me up when the nights get slow. যদিও শিলং পিকে যাওয়ার ইচ্ছা থাকলেও ফরেনারদের জন্য প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় সেই প্ল্যানটা বাদ দিতে হয়েছে। তাই আজ আমরা খুঁজে নিয়েছি মেঘ, পাহাড় আর গভীর উপত্যকার মাঝে হারিয়ে যাওয়ার মতো একটা জায়গা, আর সেই জায়গাটাই হলো লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়ন। শিলং থেকে লাইটলুম যাওয়া আসার জন্য গাড়ি ভাড়া পড়বে প্রায় 1500 থেকে 1600 রুপি, আর এই পথটাই হয়তো হয়ে যাবে আজকের ট্রিপের সবচেয়ে সুন্দর অংশ। I stay up late, trying to read your mind. I can't read your mind, but your love for rules that change all the time, changing all the time. Why are you? গ্র্যান্ড ক্যানিয়ন, মেঘের মধ্যে দিয়ে হাঁটছি। আসলে চলে এলাম লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়নে, কিন্তু এখানে এসে মনে হচ্ছে আমরা যেন পৃথিবীতে নয়, বরং কোনো এক মেঘের রাজ্যে এসে দাঁড়িয়েছি। 4-5টা মেঘে ডেকে আছে, সামনে যে কি আছে তার কিছুই দেখা যাচ্ছে না। এত দূরে এসে কিছুই দেখা যাবে না, এমন একটা হতাশা হয়তো আমাদের মতো আপনাদের মনেও কাজ করছে। কিন্তু প্রকৃতির একটা নিজস্ব নিয়ম আছে, সে কখনোই নিজের সৌন্দর্য এক মুহূর্তে প্রকাশ করে না। অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়, আর প্রকৃতিকে সময় দিতে হয়। তাই আরেকটু সময় আমাদের সঙ্গে থাকুন, দেখবেন ধীরে ধীরে মেঘগুলো সরে যেতে শুরু করেছে, আর তখনই 1000 ফুট গভীর সেই বিশাল খাত, পাহাড়ের সারি আর দিগন্ত জোড়া সৌন্দর্য তার সমস্ত রহস্য নিয়ে ধরা দেবে আপনাদের সামনে। कैसे हुआ तू इतना जरूरी कैसे हुआ জুতি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া জুতি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া হাই হাই রে দিন যাই রে কবে পাবো অঙ্গ তোমার নিমন্ত্রণ। বলেছিলাম না একটু ধৈর্য ধরলেই লাইটলুম তার এক অন্য রূপ দেখাবে। এতক্ষণ মেঘের আলিঙ্গনে পাহাড়গুলো আড়াল হয়েছিল। Then pull me close. I read your silence louder than most. প্রায় 1.5 ঘন্টা পর ধীরে ধীরে মেঘ সরে গেল, আর উন্মোচিত হলো পাহাড় আর প্রকৃতির সম্পূর্ণ ভিন্ন এক সৌন্দর্য। মনে হচ্ছিল মেঘের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর পর পাহাড়গুলো যেন আবার নিজেদের আসল রূপে ফিরে এসেছে। লাইটলুম শব্দের অর্থ আলোর শেষ। মেঘালয়ের অন্যতম উঁচু এই জায়গাটিতে মেঘের আনাগোনা লেগেই থাকে, তাই এখানকার সৌন্দর্য প্রতি মুহূর্তে বদলে যায়। আমরা শিলংয়ের প্রথম দিনটা শুধু এখানেই কাটিয়েছি, কারণ লাইটলুমের সৌন্দর্যকে সত্যিকার অর্থে উপভোগ করতে হলে হাতে একটু সময় নিয়েই আসতে হবে। এক জায়গায় বসেই যদি প্রকৃতির অনেক রূপ এনজয় করা যায়, তাহলে কেন আর ছোটাছুটি করব? Yeah, tired of the maybes. I just want the yes. Don't play me like a song on spin. If you ride for me, then ride to the end. Don't wanna love this paper. শিলংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকের গন্তব্য সুনাং পেডাং, আর রাতটাও সেখানেই কাটানোর প্ল্যান করেছি।
যাওয়ার পথে দেখে নেব মেঘালয়ের দুটি অনিন্দ সুন্দর ঝর্ণা ফিফি ফলস ও ক্রাংসুরি ফলস। পুরো দিনের জন্য একটি গাড়ি ভাড়া করেছি। সাধারণত এই রুটে গাড়ি ভাড়া 3000 থেকে 3500 রুপির মধ্যে হয়ে থাকে। ফিফি ফলস ও ক্রাংসুরি ফলস ঘুরে গাড়িটি আমাদের সোনাং পেডেং নামিয়ে দিবে, আর সেখানে রাতে ক্যাম্পিং করার পরিকল্পনাও রয়েছে। পথে যেতে যেতে চারপাশের পাহাড়, সবুজের বিস্তার আর আঁকাবাঁকা রাস্তা দেখেই বুঝতে পারবেন কেন মেঘালয়কে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয়। Tryna read your mind. I can't read your mind. But you're শিলং থেকে প্রায় 2.5-3 ঘন্টার মতো সময় লাগে ফিফি ফলস যেতে। গাড়ি আমাদের নামিয়ে দিল ফিফি ফলসের বোটিং পয়েন্টে। সেখান থেকে নৌকায় নদী পার হয়ে আরো প্রায় 20 থেকে 30 মিনিট হাঁটতে হয়। পথ জুড়ে দেখা মিলবে স্বচ্ছ পানির ছোট ছোট ডিপ অয়েল আর পাহাড়ি জলধারার অবিরাম প্রবাহ। এই জলধারাগুলোই একসময় নিচে আছড়ে পড়ে সৃষ্টি করেছে ফিফি ফলস। অনেকে হয়তো বলবেন না, এটা ফিফি ফলস নয়, আবার অনেকে বলবেন এটাই ফিফি ফলস। আমিও হয়তো সেম কথা বলতাম যদি উপর থেকে নিচের অংশটা না দেখতাম। আমরা হয়তো এখান থেকেই ফিরে যেতাম, কিন্তু উপর থেকে নেমে আসা পানিগুলো কোথায় গিয়ে মিশেছে সেই কৌতূহল নিয়ে যখনই নিচের দিকে তাকালাম, তখনই চোখের সামনে ভেসে উঠল এক অবিশ্বাস্য দৃশ্য। halfway in, halfway in. এখন যেটা দেখছেন এটা ফিফি ফলসের নিচের অংশ। এখানকার পানির রং এতটাই স্বচ্ছ, এতটাই মোহনীয় যে প্রথম দেখায় মনে হতে পারে এর মধ্যে হয়তো প্রযুক্তির কোনো কারসাজি আছে। কিন্তু না, ভিডিওতে যে রংটা দেখছেন সেটাই প্রকৃতির নিজের রং। তাই আর দেরি না করে নেমে পড়লাম পানিতে। জানেন তো, এই পৃথিবীতে পানির মতো এত গভীরভাবে কোনো কিছুই মানুষকে স্পর্শ করতে পারে না। পাহাড়ের বুকের মধ্যে তৈরি হওয়া এই প্রাকৃতিক সুইমিং পুলে আমরা কাটিয়ে দিলাম প্রায় ঘন্টা 2। ও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, ফিফি ফলসের নিচের অংশের একেবারে কাছে গাড়ি নিয়ে আসা যায়, কিন্তু আমরা যে পথ দিয়ে এসেছি সেই পথের সৌন্দর্য কোনো অংশে কম নয়। তাই যারা ফিফি ফলসের উপরের আর নিচের দুটি অংশই দেখতে চান তাদের জন্য এই পথটি সবচেয়ে ভালো অপশন। Halfway in. Gonna be drowning when I know I could swim. If you love me, baby, say it with your chest. Yeah, tired. যদিও এই শীতল জল ছেড়ে উঠে আসতে মন চাচ্ছিল না, কিন্তু যেতে তো হবেই। তাই আবার রওনা হলাম ক্রাংসুরি ফলসের পথে। Don't wanna love is paper thin. बजाओ 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 बजाओ। ক্রাংসুরি ফলসে পৌঁছানোর একটু আগে পেয়ে গেলাম জিপ লাইনিং করার সুযোগ। আর এমন অ্যাডভেঞ্চারের সুযোগ কি কোনোভাবেই হাতছাড়া করা যায়? ভ্রমণের পথে একটু অ্যাডভেঞ্চারের দেখা পেলেই আমি আর নিজেকে আটকে রাখতে পারি না। তাই আর দেরি না করে ঝুলে পড়লাম পাহাড় আর ঝর্ণার মাঝখানে। মাত্র 200 রুপিতে ঝুলে ঝুলে ঝর্ণার একেবারে কাছে যাওয়ার আনন্দ উপভোগ করতে পারবেন এখানে। You stay close and door. I stay up late, tryna read your mind. I can't read your mind. But your love for rules that change all the time. Changing all the time. Why are you always halfway in? ঝুলতে ঝুলতে যেখানে এসে আশ্রয় পড়বেন সেখান থেকে কিছুটা পথ হেঁটে দেখা মিলবে ক্রাংসুরি ফলসের। ছবির মতো সুন্দর এই ঝর্ণাটির সামনে কিছুটা সময় কাটিয়ে নিলাম আমরা। আর এইভাবেই শেষ হলো মেঘালয়ের আমাদের শেষ ঝর্ণাটি দেখার অভিজ্ঞতা। Thin. So why you always halfway in? Halfway in. Why you always halfway in? Gonna be drowning when I know I could swim. মেঘালয় ভ্রমণের পঞ্চম এবং শেষ দিনে আমরা এখন অবস্থান করছি সোনাং পেডেং। গতকাল ফিফি ফলস আর ক্রাংসুরি ফলস ঘুরে এখানে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল। এশিয়ার সবচেয়ে স্বচ্ছ নদীগুলোর একটি উমগট নদীর তীরেই গতকাল আমরা রাতে ক্যাম্পিং করার পরিকল্পনা করেছিলাম। 2 জনের জন্য একটি তাঁবুর ভাড়া 1000 থেকে 1200 রুপির মধ্যে। কিন্তু রাতের ঝড়ো বাতাসে বেশিরভাগ তাঁবুই উড়ে যাওয়ার উপক্রম হয়েছিল, তাই শেষ পর্যন্ত একটি কটেজেই আশ্রয় নিতে হয়েছিল আমাদের। 4 জনের জন্য সেখানে খরচ হয়েছিল প্রায় 1500 রুপি। The next day you call. বাংলাদেশের সীমান্ত ঘেঁষা এই অপূর্ব নদীর জলধারা শেষ পর্যন্ত গিয়ে মিশেছে জাফলংয়ে। আর ডাউকি বন্দরও এখান থেকে খুব বেশি দূরে নয়। তাই উমগট নদীর স্বচ্ছ জলের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে দুপুরের পর আমরা আবার সীমান্তের দিকে রওনা হলাম। 4 জনের একটি দল হলে মোটামুটি 15,000 টাকার মধ্যেই বেশ স্বাচ্ছন্দ্যে এই জায়গাগুলো ঘুরে দেখা সম্ভব। অবশ্য হাতে একটু বেশি সময় থাকলে আরও কিছু ঝর্ণা আর নতুন জায়গাও ঘুরে দেখা যাবে। Why you always halfway in? Gonna be drowning. মেঘালয় সিরিজের এই দুটি পর্ব আপনাদের কেমন লাগলো আর কোন জায়গাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এমন আরও অ্যাডভেঞ্চারাস ভ্রমণের গল্প আর প্রয়োজনীয় সব তথ্য পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন কোনো পথে নতুন কোনো গল্প নিয়ে। When the nights get slow, but then disappear.
when the highs get low. I ain't your maybe. Tell me what it is, 'cause I'm way too grown to be messing with